জনসংখ্যা বাড়ছে প্রতিদিন। উন্নয়নের জোয়ারে শহর ও শহরতলিতে বাড়ছে মানুষের বাস। সেই তুলনায় রাস্তার সংখ্যা তুলনামূলক কম। স্বাভাবিকভাবেই গণপরিবহনে সবসময় রেষারেষি লেগেই থাকে। তার সঙ্গে আছে যাত্রী সংখ্যার নিরিখে কমিশনের ব্যবস্থা। স্বভাবতই রেষারেষি নিত্যদিনের ঘটনা, আর অ্যাক্সিডেন্ট হামেশাই ঘটে চলেছে। কিন্তু এর শেষ কোথায়? বাড়ি থেকে বের হলে বাড়ি যে ফিরবেই তার গ্যারেন্টি দিন দিন কমে আসছে। সাত সকালে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার ঘোষপুর এলাকায় বাসন্তী হাইওয়েতে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত 12 জন আহত হয়েছেন। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মালঞ্চ শ্যামবাজারগামী একটি বাস ঘোষপুর বাজারে যাত্রী তুলছিল। ঠিক সেই সময় পিছন দিক থেকে মালঞ্চ বি গার্ডেনগামী আরেকটি বাস দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় দুই বাসের একাধিক যাত্রী আহত হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুটি বাসের মধ্যে রেষারেষির জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। দুটি বাস ওভারটেক করে আসছিল মালঞ্চের দিক থেকে। প্রথম যে বাসটা ছিল ও প্যাসেঞ্জার তোলার কারণে হোক আর প্যাসেঞ্জার লাভার কারণে গাড়িটা স্লো করেছে। গাড়িটা কোন দাঁড়ায় পিছন থেকে যে গাড়িটা ছিল ও এসে ওর পিছনে সেটে দেয়। ওটা বি গার্ডেনই ছিল, ঠিক আছে। আর সামনেটা মালঞ্চ। মোটামুটি মানুষের ক্ষতি হয়েছে, কেটে কুটে গেছে, তবে আরো ক্ষতির আশঙ্কা ছিল। ও আর 10-12 জন আহত হয়েছে। তবে এখানে বারে বারে এই দুর্ঘটনাটা ঘটে। সিভিক পুলিশ থাকে সে সত্ত্বেও হয়, কেন ওরা সিভিক পুলিশরা অ্যাক্সিডেন্ট হলে কিছু করতে পারে না। যদিও এই অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। গুরুতর আহত কয়েকজনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়। এলাকাবাসীর দাবি, বাসন্তী হাইওয়েতে বেপরোয়া গতি ও বাসের রেষারেষি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রশাসনের কাছে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, শক্তি 24x7। আপনারা দেখছেন শক্তি 24x7, ভয়েস অফ ট্রুথ, পাওয়ার অফ পিপল।